আজান শোনার পরেও যেই ঈমান আমাদেরকে মসজিদে নিয়ে যেতে পারে না, সেই ঈমান কিভাবে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? যে ঈমান আমাদেরকে অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত রাখতে পারে না, সেই ঈমান কিভাবে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? যে ঈমান আমাদেরকে হারাম থেকে বিরত রাখতে পারে না, সেই ঈমান কিভাবে আমাদেরকে জান্নাতে নিয়ে পৌঁছাবে? যে ঈমান আমাদেরকে জুলুম করা থেকে বিরত রাখতে পারে না, সেই ঈমান কিভাবে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? একটু চিন্তা করার দরকার এবং মহান রব্বুল আলামিনের কাছে শক্তিশালী ঈমানের জন্য প্রার্থনা করা দরকার। আসেন আমরা আল্লাহ তাআলার আদেশ নিষেধ সম্পর্কে চিন্তা ভাবনা করি এবং শক্তিশালী ঈমানের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি।